আজকে হচ্ছে আমরা টাপেলটা করবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, টাপেলটা কি জিনিস? টাপেল আমি আগে বলেছিলাম, টাপেল হচ্ছে আমাদের ইমিউটেবল। ইমিউটেবল মানে হচ্ছে একবার আমি বানানোর পরে ওর ভ্যালুসগুলো চেঞ্জ করা যায় না। ক্যান নট বি চেঞ্জড আফটার ক্রিয়েশন। একবার বানানোর পরে আমি ওর ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারবো না। এবার ধর আমি একটা টাপেলকে ডিক্লেয়ার করছি টি, আমি টি ইকুয়াল টু লিখলাম। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে টাপেলে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়, ঠিক আছে? লিস্টে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতাম। মানে আমি যদি একটা লিস্ট ডিক্লেয়ার করতাম, আমি এভাবে লিখতাম যে এলআই 10, 20, 30, 40 এভাবে। এটা ছিল হচ্ছে আমার একটা লিস্ট। কিন্তু যদি আমি টাপেলকে ডিক্লেয়ার করি, তখন আমি সেটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখবো, সেটা 10, 20, 30, 40। এটা হয়ে যাবে হচ্ছে আমার একটা টাপেল। আমি যদি প্রিন্ট করে দেখতে চাই যে এটা টাপেল কিনা, তাহলে প্রিন্ট টাইপ অফ টি করছি, রান করলাম যে ক্লাস টাপেল স্টার। এবারে লিস্টে আমি যেমন বলেছিলাম যে লিস্টটা হচ্ছে প্রথম এলিমেন্টটা, মানে ধর এখানে 10, এই প্রথম এলিমেন্টটা 0th ইন্ডেক্সে আছে, তারপরেরটা 1 নম্বর ইন্ডেক্সে আছে, তারপরেরটা 2 নম্বর ইন্ডেক্সে আছে, তারপরেরটা 3 নম্বর ইন্ডেক্সে আছে। লিস্টে যেরকম ইন্ডেক্সিং হয়, টাপেলেও সেম টাইপেরই ইন্ডেক্সিং হয়, ঠিক আছে? মানে আমি যদি এখন প্রিন্ট করতে চাই যে প্রিন্ট টি দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে 1, কত প্রিন্ট হবে বলতো? 20 প্রিন্ট হয়ে যাবে। আমি যদি প্রিন্ট দিয়ে টি অফ -1 লিখি, তাহলে কত প্রিন্ট হবে? 40। সেম ভাবে টাপেলের মধ্যে ধর আমি আরেকটা টাপেল লিখছি নিচে, টি ইকুয়াল টু দিয়ে আরে 10, 20, 30, 40, 50, 60, 70। আমি এখানে প্রিন্টটা লিখছি যে টি দিয়ে ব্র্যাকেটে 2:5। রান করছি আমি, তখন দেখ 0, 1, 2 মানে 2 নম্বর ইন্ডেক্স থেকে 5 নম্বর ইন্ডেক্সের আগে অবধি প্রিন্ট হয়ে যাবে। তাহলে 2, তারপরে 3, তারপরে 4, মানে 30, 40, 50 এই 3টে প্রিন্ট হয়ে গেল। ক্লিয়ার সবার?
মানে টাপেলের মধ্যে স্লাইসিংটাও আমরা চাইলে করতে পারি, বা স্লাইসিংটাও হচ্ছে টাপেলের মধ্যে পসিবল। মানে লিস্টে যেরকম ভাবে স্লাইসিং হতো টাপেলেও সেম ভাবে স্লাইসিং হবে, ঠিক আছে? লিস্টে যেরকম ভাবে স্লাইসিং হতো টাপেলেও সেম ভাবে স্লাইসিং হবে। তাহলে এখানে 2:5 লিখলে আমি 2 থেকে 5 অবধি প্রিন্ট করে দিচ্ছি। হ্যালো, তোমাকে আমি একটু পরে ফোন করছি, ঠিক আছে? একটু পরে মানে আমি 2টা পরে ফোন করছি। ঠিক আছে, হ্যাঁ। তো এবার যদি কেউ চায় যে প্রিন্ট করতে, ধর এখানে T((-1), তখন হচ্ছে এই পুরো টাপেলটা উল্টে গেল, মানে লিস্ট যেরকম রিভার্স হয়ে যেত টাপেলটাও রিভার্স হয়ে গেল। আচ্ছা, করে নিতে হবে। আচ্ছা, তো বেশি এতগুলো খেয়েছি, আর কত খাবো? আচ্ছা, সেম ভাবে লিস্টে যা যা হতো, ঠিক আছে, মানে লিস্টে স্লাইসিং যেভাবে হতো, আমি যদি চাই এরকম ভাবে প্রিন্ট করতে যে T((6):2, মানে 2 থেকে 5 অব্দি যাবে, আর 2 ঘর জাম্প করতে করতে যাবে। তার মানে তো 2 মানে হচ্ছে 30 থেকে 2, 3, 4, 5, মানে 30, 40, 50, 60-এর মধ্যে 2 ঘর জাম্প করে করে আসবে। তাহলে একবার 30 প্রিন্ট হবে, একটা 50 প্রিন্ট হবে। কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? সিক্সটা সিক্সটা আমি লিখলাম বিকজ আমি চাইছি 2 থেকে 5 অব্দি যাক, আর 2 ঘর জাম্প করতে করতে যাক। তাহলে 0, 1, 2, মানে 30 থেকে শুরু হবে, 30, 40, মানে 2 নম্বর ইন্ডেক্সে 30 আছে, 3 নম্বর ইন্ডেক্সে 40 আছে, 4 নম্বর ইন্ডেক্সে 50 আছে, 5 নম্বর ইন্ডেক্সে 60 আছে। তো আমি চাইছি 2 থেকেও 5 নম্বর ইন্ডেক্স অব্দি যাক। আর এখানে আমরা জানি যে এখানে 1 ঘর বেশি লিখতে হয়, এক্সট্রা লিখতে হয়। তাই 6 লিখেছি আমি, কারণ আমি চাইছি ও 5 অব্দি যাক। এখানে আমি কি 5 লিখেছিলাম, আমি চাইছিলাম ও 4 অব্দি যাক। এবার এখানে কি হবে, এখানে সেটা 2 থেকে 5 অব্দি যাবে, আর 2 ঘর জাম্প করতে করতে যাবে। তার মানে 30 থেকে 60 অব্দি যাবে, কিন্তু প্রিন্ট হবে 2 ঘর জাম্প করে করে। মানে ফার্স্টে 30 প্রিন্ট হবে, দেন 50 প্রিন্ট হবে, দেন জাম্প করলে যেহেতু বেরিয়ে যাচ্ছে এই রেঞ্জ থেকে, তাই আর কিছু প্রিন্ট হচ্ছে না। এই জন্য ফাইনালি 30 আর 50 প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, ধর কেউ আমাকে বললো যে তুমি একটা লিস্ট বানাও, যে লিস্টে অনলি একটা এলিমেন্ট থাকবে। তখন আমি কিভাবে লিখবো? তখন আমি লিখবো li=, এরকম একটা কাট ব্র্যাকেটের মধ্যে 10, রাইট? আমি যদি এটাকে প্রিন্ট করে দেখি এটা কি জিনিস, টাইপ অফ li দিই, তাহলে লিস্ট এসছে। এই লিস্টে অ্যাকচুয়ালি একটা এলিমেন্টই আছে। এবার আমাকে কেউ বললো তুমি একটা টাপেল বানাও যেখানে একটা এলিমেন্ট থাকবে। সো আমি তাহলে লিখছি T=10 আর প্রিন্ট টাইপ অফ T। রান করলাম, দেখ এখানে টাপেলের জায়গায় ইন্টিজার এসছে। এবার এটা কেন হলো? এটা হলো কারণ আমরা তো নর্মালি T= ধর
10+5 লিখতে পারতাম না, মানে ফার্স্ট ব্র্যাকেট তো অ্যাকচুয়ালি ওই এক্সপ্রেশন হ্যান্ডেলিং এও লাগে। এক্সপ্রেশন হ্যান্ডেলিং মানে এক্সপ্রেশনটা তো আমরা ইউজ করি, আমরা তো এভাবে লিখি তাই না, যে ইন্টু 3 ধর, তার মানে টি এখন কত হয়ে যাবে, টি হয়ে যাবে হচ্ছে 15 × 3 45, মানে টি তখন একটা ইন্টিজার ভ্যালু 45 স্টোর করবে তাই না, এই জন্য এখানে ইন্টিজার আসছে। সো শুধু দশকে রাখলেও ও বুঝবে যে একটা জাস্ট নর্মাল ভ্যালুই রাখা আছে, এটাকে ও টাপেল হিসাবে কনসিডার করবে না। কিন্তু আমি চাইছি যে এখানে একটা টাপেল বানাতে যেখানে অনলি একটা ভ্যালু থাকবে, তখন আমাকে কি করতে হবে, তখন হচ্ছে আমাকে এই 10-এর পর একটা কমা দিতে হবে, কমা দিয়ে এবার ছেড়ে দিতে হবে। এবার দেখ রান করছি আমি, এই ইন্টিজারটা চেঞ্জ হয়ে এবার টাপেল হয়ে গেল। ঠিক আছে, কারো ডাউট আছে কোনো এখানে? হ্যাঁ, কমাটা দিয়েছি বলে ও বুঝলো যে না ওটা একটা টাপেল এবং এখানে অনলি একটা এলিমেন্ট আছে। বাকি বাকিগুলো বলতে টাপেল তো দেখালাম, বাকি আবার কি? হ্যাঁ, আমি বললাম আমি বললাম যে টাপেলের সময় তো ফার্স্ট ব্র্যাকেট হয়, এবার তুই যদি শুধু এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিতিস তখন প্রবলেম হতো কি, ও ভাবতে নর্ম মানে এই ফার্স্ট ব্র্যাকেট তো আমরা অ্যাকচুয়ালি কোনো এক্সপ্রেশন লেখার সময় ইউজ করি তাই না, ও ভাবছে যে তুই একটা এক্সপ্রেশন লিখেছিস, যে একটা ব্র্যাকেটের মধ্যে 10 কে লিখেছিস, এটা কোনো টাপেল নয়। এবার একটা এলিমেন্ট থাকলে এর জন্য প্রবলেম। এবার একটা এলিমেন্টকে তুই যদি তাও রাখতে চাস তখন তোকে কি করতে হবে, তখন তোকে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই ভ্যালুটাকে লিখে দেন কমা দিয়ে ছেড়ে দিতে হবে। আমার না হেডফোনটা কানেক্ট করতে পারছি না, আর ল্যাপটপের সাউন্ডটা কারণ ঘর ঘর করে আসছে, মানে ওভারল্যাপ করে আছে ল্যাপটপের সাউন্ড আমার। দাঁড়া তো। আরেকবার বলতো কত? সেম আসছে, এখানে সাউন্ডের একটা কিছু প্রবলেম হচ্ছে। মানে আমার স্পিকার, আমার হেডফোনটা এখানে আসছে না। আরেকবার কথা বল দেখি, ইউটিউবের সাউন্ড তো হেডফোনেই আসছে আমার, এখানে কেন আসছে না? হ্যাঁ এবার এসছে, বল। আচ্ছা, টাপেল যদি পুরোটা এমটি হয় তাই তো, ধর টি ইকুয়াল টু T1 = আমি এরকম লিখে ছেড়ে দিলাম হয়তো। এবার টাইপ অফ টি অন করলাম,
টাপেল দেখাচ্ছে। তার মানে এইভাবে চাইলে আমি একটা এমটি টাপেল বানাতেই পারি, ঠিক আছে? আচ্ছা, এবার ধর আমার কাছে একটা টাপেল আছে T1, যেখানে হয়তো আমি 10, 20, 30 স্টোর করেছি। T2 ইকুয়াল টু আমি করছি 50, 60, 70। এবার আমি প্রিন্ট করছি T1 প্লাস T2। আচ্ছা, আরো ভালো হয় দাঁড়া। T3 ইকুয়াল, আচ্ছা T3 ইকুয়াল T1 প্লাস T2 করছি আমি, দেন T3টাকে প্রিন্ট করছি। দেখ কি এসছে, এখানে টাপেল দুটো একসাথে হয়ে গেছে যোগ করাতে। এটা হচ্ছে বেসিক্যালি টাপেলের কনক্যাটিনেশন, যেটা লিস্টে হতো আমাদের। সেম ভাবে যদি এরকম হতো, যদি আমি প্রিন্ট করাতাম যে প্রিন্ট T1 ইন্টু 3, তাহলে দেখ এই 10, 20, 30, আবার 10, 20, 30, আবার 10, 20, 30। তার মানে ইন্টু করলে রিপিটেশনটাও এখানে হচ্ছে, লিস্টে যেভাবে হতো রিপিটেশন এখানেও সেম ভাবে হচ্ছে। আমি যদি এভাবে লিখি যে ধর প্রিন্ট আচ্ছা পরেরটা দেখাচ্ছি, আমি যদি এভাবে লিখি ধর, আচ্ছা আমি যদি চাই টাপেলে এলিমেন্টগুলোকে প্রিন্ট করবো পরপর, তখন কি লিখবো? ফর আই ইন টি প্রিন্ট আই, 10, 20, 30 প্রিন্ট হয়ে গেছে। এখানে আই এর পরে কমা দিয়ে এন্ড ইকুয়াল টু দিয়ে এভাবে লিখলে 10, 20, 30 আমার পাশাপাশি চলে এসছে। আমি যদি জানতে চাই যে ধর এখানে 40 আছে কি নেই, তাহলে আমি এভাবে লিখতেই পারি যে ইফ 40 ইন টি, যে হ্যাঁ 40 টি এর মধ্যে আছে, প্রিন্ট প্রেজেন্ট, এলস প্রিন্ট নট প্রেজেন্ট। রান করছি, নট প্রেজেন্ট এসছে 40 ছিল বলে। 40 জায়গাটাকে যদি আমি এখন 20 করে দিই, 20 করে রান করাই, প্রেজেন্ট চলে এসছে। তার মানে ওই পাইথনেও, হ্যাঁ হ্যাঁ স্ল্যাশন হয় পাইথনে, পাইথনেও স্ল্যাশন হয়। সো তো বেসিক্যালি ওই লিস্ট এরকম হতো ধর, যে ধর আমি লিখি 20 ইন টি, এখানে দেখ ও ট্রু দিয়েছে। আমি ধর লিখলাম প্রিন্ট দিয়ে 40 নট ইন টি, যে 40 টি এর মধ্যে নেই সেটা তো ট্রু দিয়েছে। তার মানে ওই ইন টিটাও হয় আর নট ইন টিটাও হয়। মানে আমি এখানে চাইলে লিখতে পারতাম যে ধর 40 নট ইন টি, মানে এরকম ভাবে কন্ডিশন লিখতে পারতাম, ঠিক আছে? লিস্টে যেমন চেক করা যায় না যে এটার মধ্যে আছে ফর মানে ইফ এক্স ইন এলআই,
বা এটা লিখতে পারতাম যে ইফ এক্স নট ইন এলআই। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর আমি যদি লেন ফাংশনটা ইউজ করি তাহলে এটা লেন্থ পেয়ে যাবে, এটা লেন্থ 6 আছে। আমি যদি জানতে চাই এখানে 10 কতগুলো আছে, তার জন্য হচ্ছে প্রিন্ট ফাংশনটা যখন ইউজ করব টি ডট, এই প্রিন্ট বলছি সরি, কাউন্ট ফাংশনটা যখন ইউজ করব যে টি ডট কাউন্ট ব্র্যাকেটে 10, তখন 10 কতগুলো আছে চলে আসবে। 10 আছে 3 বার। লেন ফাংশনটা একই, কাউন্ট ফাংশনটা একই। টাপেলে মনে রাখবি, টাপেলে কোনো কখনো মডিফিকেশন করা যায় না। মানে আমি যদি মনে করি এখন যে এখানে টি অফ 2 ইকুয়াল টু 100 করে দেবো, সেটা পসিবল না, এটা দিয়ে দেবে। যে তুমি বলবে এখানে দেখ, এ টাপেল অবজেক্ট ডাজ নট সাপোর্ট লিস্ট অ্যাসাইনমেন্ট, মানে আমি কোনো ভ্যালুকে নতুন করে অ্যাসাইন করতে পারবো না, যেটা একবার ডিক্লেয়ার করা হয়ে গেছে তো হয়ে গেছে। এখানে ইন্ডেক্স ফাংশনটা আমরা চাইলে ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল তবে কিবোর্ডে প্রিন্ট ধর আমি চাইছি যে এই 5-এর ইন্ডেক্স নাম্বারটা বের করতে, তাহলে টি ডট ইন্ডেক্স 5 লিখলাম, 2 চলে এসছে, কারণ 5 আছে 0 1 2, 2 নম্বর ইন্ডেক্সে। আমি যদি পাঁচের জায়গায় এখানে 50 লিখতাম, যেটা এখানে প্রেজেন্ট নেই 50, তখন হচ্ছে ও আমাকে এরার দিত, যেহেতু 50 এখানে প্রেজেন্ট নেই। ঠিক আছে, আমরা জানি যে ইন্ডেক্স ফাংশন না পেলে কি করে এরার দেয়, তো এখানেও পাইনি, এখানে আমাকে এরার দিয়েছে।
টাপেলে আমি সর্ট করে আমি নিজে দেখতে পাবো, কিন্তু লিস্টে যেমন কি হতো, লিস্টে আমি অ্যাকচুয়াল লিস্টটাকেই যেমন সর্ট করতে পারতাম, সেটা কিন্তু পসিবল নয়। সো আমি যদি নিজে দেখতে চাই শুধু জাস্ট সর্ট করে, তখন হচ্ছে ওই সর্টেড টি লিখলাম, লিখে রান করলাম, এটা সর্টেড অবস্থায় চলে এসছে, কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি এটা সর্টেড নয়। মানে লিস্টের এই টাপেলের মধ্যে অ্যাকচুয়ালি চেঞ্জেস হয়নি, এটা জাস্ট আমাকে সর্ট করে এটা দেখাচ্ছে। দেখো এরকম দেখতে হবে সর্ট করলে। লিস্টের মতো এখানেও মিন ফাংশনটা আছে, মিনিমাম বের করবে। ম্যাক্স ফাংশনটা আছে, ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে দেবে। আবার সাম ফাংশনটা আছে, যে হচ্ছে আমাকে টাপেলের সবকটা এলিমেন্টের সাম বের করে দেবে। মিনিমাম ভ্যালু ও আমাকে 4 দিয়েছে, বলছে এখানে সবচেয়ে মিনিমাম ভ্যালু 4 আছে। ম্যাক্সিমাম ভ্যালু 34 দিয়েছে, আমাকে বলছে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু 34 আছে। আর সামটা 101 দিয়েছে, মানে এই সবকটা নাম্বারের সাম 101 হবে। ডাউট আছে কোনো? ডাউট থাকলে বল। আচ্ছা আচ্ছা, এবার একটা কথা, সেটা হলো আমি এটা টাপেলকে বানাবো কি করে? মানে লিস্টে যেমন কি আমি চাইলে ইউজার থেকে ইনপুট, আমি দেখিয়েছিলাম মনে আছে, ওই লিস্টে অ্যাকচুয়ালি ইউজার থেকে ইনপুট নিতে গেলে হচ্ছে আমাকে অ্যাপেন্ড ইউজ করে করে নিতে হতো। ফর এক্সাম্পল, যদি আমি চাই যে ইউজার আমাকে পাঁচখানা ভ্যালু দেবে, পাঁচখানা ভ্যালু আমি লিস্টে স্টোর করব, তখন আমি কি করতাম, তখন হচ্ছে আমি বেসিক্যালি আমি এইভাবে লিখতাম যে এলআই ইকুয়াল টু এমটি লিস্ট ডিক্লেয়ার করে দিতাম। তারপরে আমি যেহেতু বললাম যে পাঁচখানা ভ্যালু দেবে, তাহলে ফর আই ইন রেঞ্জ এখানে 5 লিখতাম, এখানটা লিখতাম হচ্ছে ভ্যাল ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার দ্য ভ্যালু। ও ভ্যালুটাকে দিত, দেন এলআই ডট অ্যাপেন্ড করে হচ্ছে এই ইউজার দেওয়া ভ্যালুটাকে আমি এলআইতে ঢুকিয়ে দিতাম। এই লুপটা 5বার ঘুরছে, মানে 5বার আমি ইউজার থেকে ভ্যালুকে চাইছি, এবং 5বারই হচ্ছে আমি লিস্টের মধ্যে ভ্যালুগুলোকে অ্যাপেন্ড করে দিচ্ছি। লাস্টে এবার যা করার করতে পারি, আমি ধর জাস্ট এখানে প্রিন্ট করাচ্ছি লিস্টটাকে। রান করলাম, ভ্যালু দিচ্ছে ধর 10, 30, 20, 90, 60 চলে এসছে। এইভাবে আমরা লিস্টের মধ্যে ভ্যালু ইনসার্ট করতাম। এবার এখন যদি টাপেল হয়, টাপেলে আমি কি করব? ফার্স্ট অফ অল টাপেল যদি হয়, তাহলে তো এখানে লিস্টের জায়গায় ধর এলআইটাকে চেঞ্জ করে টি করলাম, আর এমটি টাপেল ডিক্লেয়ার করার জন্য শুধু আমি এভাবে ছেড়ে দিতে পারি, বা আবার এখানে টাপেল লিখতে পারি, যা ইচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে টি করি এলআই গুলোর জায়গায়, তাহলে কি হবে? রান করলে এরা দেবে। এই ভ্যালুটা চাইছে 10 দিলাম, এরা দিয়ে দিল। চাইছিল বিকজ এ চাইছিল, যখনই 10কে দিয়ে দিলাম তখন ও অ্যাপেন্ড করতে গিয়ে এরাটা খেয়ে গেছে। কেন? কি বলছে এখানে, যে টাপেলের অ্যাপেন্ড বলে কোনো অ্যাট্রিবিউট নেই, মানে অ্যাপেন্ড বলে টাপেলে কোনো ফাংশন হয় না। এবার যদি বলি কেন হয় না, কারণ টাপেলে তো
ইমিউটেবল, টাপেলে কোনো ভ্যালু চেঞ্জ করা যাবে না। মানে আমি যেহেতু এখানে একবার এটাকে এমটি ডিক্লেয়ার করে দিয়েছি, ও টাপেলের মধ্যে কোনো এলিমেন্টকে ইনসার্ট, কোনো এলিমেন্টকে মডিফাই, কোনো এলিমেন্টকে ডিলিট কিছুই করতে পারবে না। ক্লিয়ার সবার? তাহলে আমি ডিরেক্ট থেকে ইনপুটে নিতে পারবো না। তাহলে এবার টাপেলটা এখানে তো এতবার করে তো আমি নিজে লিখে দিচ্ছিলাম বলে হয়ে যাচ্ছিল, বাট আমি ইউজার থেকে ভ্যালু নিয়েই টাপেল কি করে বানাবো? ইউজার থেকে ভ্যালু নিয়ে টাপেল বানাতে গেলে আমাদেরকে আগে একটা লিস্টের মধ্যে ভ্যালু তুলতে হবে, দেন এই লিস্টটাকেই টাপেলে কনভার্ট করতে হবে। মানে ধর এখানে এত অবধি তো আমি লিস্টের মধ্যে ভ্যালুকে তুলে নিলাম। এবারে আমি কি করব? এবারে হচ্ছে আমি লিখব টি ইকুয়াল টু টাপেল ব্র্যাকেটে এলআই, মানে এলআই লিস্টটাকে আমি টাপেলে কনভার্ট করিয়ে টিতে স্টোর করছি। এবার যদি আমি প্রিন্ট করি, টিকে রান করলাম, ভ্যালু চাইছে ও 10 দিলাম, 30 80 দিলাম, 40 দিলাম, 30 দিলাম, 70 দিলাম। দেখ এটাও টাপেলে ফরম্যাটে এসছে, ফার্স্ট ব্র্যাকেটে এসছে। এটা আবার ফার্স্ট ব্র্যাকেটে এসছে, টাপেলে এসছে। তার মানে যখনই আমি টাপেলের মধ্যে কোনো ভ্যালুকে ইনসার্ট করব, তখন ইউজার থেকে নিয়ে ডিরেক্টলি করতে পারবো না, আমাকে আগে একটা লিস্ট বানিয়ে লিস্টে স্টোর করতে হবে, দেন ওই লিস্টটাকে টাপেলে কনভার্ট করে দিতে হবে। এটা সবার ক্লিয়ার হয়েছে? সবাই একটা রেসপন্স করতে, শুনছি তো সবাই? তোরা দেখছি আমি, বাকিরা? আচ্ছা, তো এটা হচ্ছে দেন গিয়ে টাপেল দাঁড়াচ্ছে আমার। আচ্ছা, নেক্সট কথাটা হচ্ছে টাপেলে এতক্ষণ তো আমি ইন্টিজার ভ্যালু রাখছি, বাট আমরা যেমন জানি কি লিস্টে হচ্ছে ইন্টিজার ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রিং ভ্যালু সবকিছু রাখা যায়। টাপেলেও কিন্তু আমরা চাইলে যা খুশি ভ্যালু রাখতে পারি। মানে কেউ চাইলে রাখতে পারে, ধর ফার্স্টে রাখছে হচ্ছে রাহুল, তারপরে রাখছে হয়তো তোর 20, তারপরে রাখছে 10.5, তারপরে আবার একটা স্ট্রিং রাখছে ধর ভোট, তারপরে স্ট্রিং লাগছে ধর আরেকটা হ্যাপি। এবার এখানে যদি প্রিন্ট করি আমি টাইপ অফ টি ক্লাস টপেল আসছে, ঠিক আছে? তো ভ্যালু ভাবে রাখা যায়। আচ্ছা, আরেকটা জিনিস ধর আমি এখানে দেখাচ্ছি, সেটা হলো টি একটা ভেরিয়েবল আছে, বা ধর এ একটা ভেরিয়েবল আছে, যেখানে আমি 10কে স্টোর করলাম, প্রিন্ট করছি এ, কত প্রিন্ট হবে? 10 প্রিন্ট হয়ে যাবে। ওকে, এবার আমি এখানে 10,20 স্টোর করলাম, প্রিন্ট করলে 10 আর 20 একসাথে টাপেলের ফরম্যাটে আসছে। আমি একটা এই যে টাপেলের মধ্যে যে 10,20 রেখে দিয়েছি আমি, মানে বেসিক্যালি একটা ভেরিয়েবলের মধ্যে আমি রেখে দিয়েছি। আমি যদি এখানে টাইপ অফ এটাকে দেখি প্রিন্ট করে কি আছে, তাহলে ও আমাকে টাপেল দিয়েছে। এখানে দেখ আমি কোনো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করিনি, তাও ও বুঝে গেছে যে
এটা একটা টাপেল। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে প্যাকিং। ঠিক আছে, মানে আমি যদি কোনো ভেরিয়েবলে মাল্টিপল ভ্যালু কমা কমাতে লিখে দিই, তাহলে ও ভ্যালুগুলোকে টাপেল হিসাবে স্টোর করবে। সেম ভাবে ধর একটা টাপেলই আছে আমার কাছে বি নামে, যেখানে হয়তো 10, 20, 30 স্টোর আছে। এবার আমি এভাবে লিখছি যে এক্স কমা ওয়াই কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু বি। মানে আমি বলছি যে বি এর ভ্যালুগুলো এক্স এ ওয়াই তে জেড এ স্টোর হয়ে যাক। তার মানে কি হবে? তার মানে হচ্ছে, আচ্ছা তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। ধর আমি এখানে লিখছি যে পি কমা কিউ কমা আর ইকুয়াল টু 100, 200, 300। এবার প্রিন্ট যদি করি আমি পি কে কিউ কে আর কে, দেখ 100, 200, 300 প্রিন্ট হয়ে গেছে। তার মানে পি হচ্ছে এখানকার ফার্স্ট ভ্যালুটাকে নিয়েছে, মানে 100কে নিয়েছে, তাই পি এর সময় এখানে আগে 100 প্রিন্ট হয়েছে। কিউ হচ্ছে তোর মিডিলে আছে, এখানেও মিডিলের ভ্যালুটাকে নিয়েছে, এই জন্য প্রিন্টের সময় 200 প্রিন্ট হয়েছে। আর আমার লাস্টে আছে ও এখানকার লাস্টের ভ্যালুটাকে নিয়েছে, তাই লাস্টে গিয়ে 300 প্রিন্ট হয়ে গেছে। এই পার্টটা আশা করি সবাই বুঝেছিস। সেম ভাবে এখানে কি হয়েছে, এখানে এক্স ওয়াই জেড ইকুয়াল টু বি লিখেছি আমি। বি মানে অ্যাকচুয়ালি তো 10, 20, 30, তাই না? তো এক্স করবে, এক্স এখান থেকে মানে এক্স এর মধ্যে 10 গিয়ে স্টোর হবে, ওয়াই এর মধ্যে 20 গিয়ে স্টোর হবে, জেড এর মধ্যে 30 গিয়ে স্টোর হবে। তো আমি যদি এখন প্রিন্ট করি এক্স ওয়াই জেড এর ভ্যালুটা, তখন আমার কাছে আউটপুট আসবে হচ্ছে 10, 20, 30। ঠিক আছে, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে এই যে আমি তিনটা ভেরিয়েবল মানে টাপেলে সবকটা ভ্যালুকে আমি ইন্ডিভিজুয়ালি কয়েকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে আনপ্যাকিং। মানে এখানে কি হচ্ছিল, এখানে হচ্ছে আমার একটা টাপেল আছে, এই টাপেলের ভ্যালুগুলো ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলে গিয়ে স্টোর হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আসছে হচ্ছে লিস্টে যেরকম দেখেছিলাম যে নেস্টেড লিস্ট হয়, টাপেলেও আমাদের নেস্টেড টাপেলও হয়। ফর এক্সাম্পল ধর টাপেল আছে একটা, তার মধ্যে আবার টাপেল আছে 10, 20, আবার টাপেল আছে একটা ধর 90, 30, আবার টাপেল আছে একটা 40, 60। এবার প্রিন্ট করা হচ্ছে ধর টি অফ 0। টি অফ 0 মানে 10, 20 প্রিন্ট হয়ে গেছে, বিকজ এই টাপেলের প্রথম ইন্ডেক্সে 10, 20 আছে, মানে মেইন যে টাপেলটা ইয়েলো ব্র্যাকেটের মধ্যে আছে। ফার্স্ট ইন্ডেক্সে এটা আছে কমা দিয়ে, সেকেন্ড ইন্ডেক্সে এটা আছে কমা দিয়ে, থার্ড ইন্ডেক্সে এটা আছে। সো 0th ইন্ডেক্সে 10, 20 ছিল, 10, 20 প্রিন্ট হয়ে গেছে। এবারে কেউ যদি এখানে প্রিন্ট করে টি অফ 1 আবার 1, এই টিটার 1 নম্বর ইন্ডেক্সের আবার মানে 1 নম্বর ইন্ডেক্সে যে টাপেলটা আছে তার আবার 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু, মানে এখানে 30 প্রিন্ট হয়ে যাবে, যেটা লিস্টটা হতো অ্যাকচুয়ালি। ঠিক আছে, আবার এরকমও পসিবল ধর একটা টাপেল আছে, ধর টাপেলের মধ্যে প্রথম ইন্ডেক্সে একটা টাপেল আছে, সেকেন্ড ইন্ডেক্সে হয়তো একটা স্ট্রিং আছে, থার্ড ইন্ডেক্সে দেখা গেল একটা লিস্ট আছে। আমি প্রিন্ট করছি টাপেলটাকে, প্রিন্ট হয়ে গেছে। আমি টি অফ 2 অফ
জিরোকে প্রিন্ট করছি, দেখ 100 প্রিন্ট হয়ে গেছে। কেন 100 কি করে প্রিন্ট হলো? সেটা হচ্ছে টি এর 2 নম্বর ইন্ডেক্স, 0 ইন্ডেক্সে ডাবলটা আছে, 1 নম্বর ইন্ডেক্সে ভোট আছে, 2 নম্বর ইন্ডেক্সে লিস্ট আছে, এবার তারপরে আবার 0 আছে, তার মানে হচ্ছে লিস্টে 0 ইন্ডেক্সে আছে, তার মানে 100 প্রিন্ট হয়ে গেছে এখানে। কেউ যদি চায় এইভাবে লিখতে যে প্রিন্ট টি অফ 1 অফ 2, তার মানে টাপেলের 1 নম্বর ইন্ডেক্সে এটা আছে, 1 নম্বর ইন্ডেক্সে ভোট আছে, এই ভোট স্ট্রিংটার 2 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, 0তে তো ভি আছে, 1-এ ও আছে, 2-তে টি আছে, তাহলে এখানে দেখ টিও প্রিন্ট হয়ে গেছে। কারো কোনো ডাউট থাকলে বলবি। লাস্টে কি লেখা আছে বল দেখি। প্রিন্ট টি ব্র্যাকেটে কি লেখা আছে? হ্যাঁ, আচ্ছা আগে বল এখানে টি অফ কি লেখা আছে এখানে? আচ্ছা আগে ভাব টাপেলটার 1 নম্বর ইন্ডেক্সে কে আছে? 10-20 তো 0তে ইন্ডেক্সে আছে, 1 নম্বরে কে আছে? যেটা 2 নম্বরে আছে, 1 নম্বরে কে আছে? ভোট আছে, right? আচ্ছা ভোট, তার মানে টিটার 1 নম্বর ইন্ডেক্সে, 0 ইন্ডেক্সে কে আছে বললি? মানে টিটার 0, আচ্ছা ওকে, 1 নম্বর ইন্ডেক্সে কে আছে? 2 নম্বর ইন্ডেক্সে কে আছে? 100 আর 300, ওকে। আচ্ছা এবার 1 নম্বর ইন্ডেক্সে তো ভোট আছে, এবার টি অফ 1 তারপরে আবার ব্র্যাকেটে 2 লেখা আছে, তার মানে এবার তুমি দেখতে হবে যে ভোটের 2 নম্বর ইন্ডেক্সে কে আছে। এই ভোটের 0তে কে আছে? আগে বল 0তে কে আছে? ভোট যে স্ট্রিংটা সেটা সবার আগে কোন ক্যারেক্টারটা রয়েছে? ভোটের মধ্যে 10-20 করতে পারছিস তুই এখানে? 1-এ কে আছে? আর 2-তে, হ্যাঁ 2-তে কে আছে? কে? টি আছে তাই তো, এই জন্য টি অফ 1-2-তে টি প্রিন্ট হয়েছে, কারণ তুই 2 নম্বর ইন্ডেক্সটা প্রিন্ট করেছে, 2 নম্বর ইন্ডেক্সে টি ছিল। হুম, আচ্ছা এখানে একটা জিনিস সেটা হলো, ধর কেউ চাইছে টি অফ 0-0 ইকুয়াল টু 100, 100 না ধর 500, তাহলে কোনটা 500 হয়ে যাবে বল দেখি? মানে এখানে কোন ভ্যালুটা 500 হয়ে যাবে তাহলে? 10 চেঞ্জ করা যায় না, এই জন্য এরা দিয়েছে, ঠিক আছে, বাট চেঞ্জ করা গেলে তাহলে কি হতো, এই 10টা 500 হয়ে যেত। এবার ধর আমি 2-0 লিখেছি, এবার কোনটা চেঞ্জ হবে? মানে কোন ভ্যালুটা চেঞ্জ হয়ে 500 হবে?
এবার বল অ্যাকচুয়ালি কি চেঞ্জটা হবে? এখানে চেঞ্জটা হবে বিকজ এইটা একটা লিস্ট ছিল, মানে 100টা লিস্টের মধ্যে আছে, ট্যাপেলের মধ্যে ছিল না। তুই যেখানে চেঞ্জ করবি সেটা কিসের মধ্যে আছে সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে আমি এবার লিস্টের এলিমেন্ট চেঞ্জ করছিলাম, সো সেটা পসিবল। আমি স্ট্রিংটাকে চেঞ্জ করতে পারবো, স্ট্রিংয়ে যদি আমি এখন লিখি যে 1 আর 2-তে, বা ধর t(1)(0)তে ইকুয়াল টু হচ্ছে আমি লিখছি, না স্ট্রিং এ মনে চেঞ্জ করতে, না স্ট্রিং তো নিজেই ইমিউটেবল, স্ট্রিং এ তো আমি চেঞ্জ করতে পারিও না এমনিতেও। লিস্ট যেমন কি মিউটেবল ছিল, স্ট্রিং তো নিজে তো ইমিউটেবল, সেটা হবে না। রিপ্লেস করা যাবে, রিপ্লেস করা যাবে, কিন্তু রিপ্লেস মানে হচ্ছে জাস্ট ওটাকে রিপ্লেস করবো তো এরকম ভাবে। তাহলে হচ্ছে ধর t(1) দাঁড়া এক মিনিট, s ইকুয়াল টু, হ্যালো, s ইকুয়াল s ডট রিপ্লেস e কে a দিয়ে রিপ্লেস করবো, এটা প্রিন্ট করাচ্ছি, প্রিন্ট করলে হ্যালো হবে, কিন্তু এসটা তো ইটসেলফ চেঞ্জ হয়নি, এস তো হ্যালোই আছে, HELLই আছে। সো আমি যদি লিখি এখানে এস ইকুয়াল টু এটা, এটা মোস্ট প্রবাবলি এরা দেবে না। আচ্ছা হয়েছে, তুমি আচ্ছা রিপ্লেস করে আবার নিজের মধ্যে স্টোর করিয়েছি। এটা এখানে করলে এরা দেবে t(1), যদি আমি লিখি যে t(1) ডট রিপ্লেস, ভোটের ওটাকে হচ্ছে আমি, বা হ্যাঁ ওটাকে হচ্ছে আমি এ করবো, এরার দেবে। কারণটা আমি বলছি, এখানে কি হয়েছে না, এখানে রিঅ্যাসাইন হয়েছে, মানে কি বলবো, মানে মানে জাস্ট ইটা এ হয়ে গেছে এরকম হয়নি, কিন্তু এখানে হয়েছে কোথায়, এখানে কি হয়েছে, এখানে হচ্ছে হ্যালোটা, মানে এইটা করার পর এ আমাকে রিটার্ন করেছে হচ্ছে HALLO, এইটা আবার এস এর মধ্যে রিঅ্যাসাইন হয়েছে, এই জন্য এস ইকুয়ালটা লিখতে হয়েছিল আমাকে, মানে এটা চেঞ্জ হয়ে মুছে গিয়ে নতুন করে এখানে HALLO পড়েছে, এই জন্য প্রিন্ট এস করলে HALLO আসছিল। ক্লিয়ার এই জায়গাটা? না বুঝলে বল, আমি বলছি আবার। এই যে রিপ্লেস করছি না আমি, এই রিপ্লেসটা এখানে ধর আগে তো ছিল এস এর মধ্যে, এই রিপ্লেস করলে আমার কাছে অ্যান্সার হিসেবে কি এসেছিল, এটা এসেছিল HALLO, হ্যাঁ কি না? আচ্ছা এবার দেখ, আমি লাস্টে যখন এস কে প্রিন্ট করিয়েছি তখন অ্যাকচুয়াল স্ট্রিংটা চেঞ্জ হয়েছে তো, আগে তো হেলো ছিল এখন হ্যালো হয়েছে, হ্যাঁ কি না? আচ্ছা এটা কেন হয়েছে, বিকজ আমি এখানে এস ইকুয়ালটা লিখেছিলাম, মানে আমি এটা রিঅ্যাসাইন করিয়েছি,
এবার ক্লিয়ার? যে আমি বলতে গেছি আমি এখানে এস ইকুয়াল টু এস ডট রিপ্লেস লিখেছিলাম বলেই এটা হয়েছে। আমি যদি শুধু এটা লিখে ছেড়ে দিতাম তখন এস কে প্রিন্ট করলে দেখ আগের মতো হেলোই আসছে। সো তখনই চেঞ্জ হবে যখন আমি রিঅ্যাসাইনমেন্টটা করবো। এটা বুঝতে পেরেছিস? না, ট্যাপেলে তো এখানে তো রিঅ্যাসাইনমেন্ট হচ্ছে তো স্ট্রিংটাতে, মানে এস এর মধ্যে রিঅ্যাসাইনমেন্ট হচ্ছে, রাইট? এবার আমি তো টাপেলের কোনো এলিমেন্টকে, আমি তো গোটা এলিমেন্টটাকে রিঅ্যাসাইন করতে পারি না, এই জন্য এটা দিয়েছে। বুঝতে পারলি? ও যদি ইন্ডিভিজুয়াল একটা জাস্ট এলিমেন্টকে এরকম ভাবে চেঞ্জ করতে পারতো, ঠিক আছে, তাহলে প্রবলেম ছিল না। ও হচ্ছে কি করেছে, ও এইখান থেকে এই ভিএটিটা বের করে দেন ও এখানে চাইছে এটাকে পুরোপুরি মুছে দিয়ে ভিএটি লিখতে, এটা পসিবল না। ক্যাপিটাল করতে হচ্ছে, সেটা পসিবল না। সো রিঅ্যাসাইনমেন্টটা হবে না। ডাউট আছে কোনো? মানে ডাউটটা ক্লিয়ার হয়েছে এবার? না, পুরো স্ট্রিংটা চেঞ্জ হয়েছিল। এখানে পুরো চেঞ্জ হয়েছে, হ্যাঁ। এই যে ইকুয়ালটা দেওয়া আছে এটা রিঅ্যাসাইনমেন্ট হচ্ছে, মানে সেম সেম দেখতে জিনিস বলে তুই বাকিটা বুঝতে পারছিস না, এগুলো আবার মানে ভ্যালুটা চেঞ্জ হয়ে সেম ভ্যালু এসছে বলতে পারিস। মানে একটা সিম্পল জিনিস দেখা যায়। এটা রান করলে আউটপুট কি আছে বল? রাহুল আসবে, রাইট? এখানে ডাউট আছে কোনো? দুটো ভ্যালু কোথায় আছে? এখন বল এসএ ভ্যালু কত? হ্যালো, এখন এসএ ভ্যালু কত হলো? তাহলে এখন এস প্রিন্ট করলে কত আসবে? রাহুল আসবে না? তুই তো এখানে আপডেট করছিস, ধর ব্যাংক অ্যাকাউন্টে তোর আগে 1,000 টাকা ছিল, এখন আপডেট হওয়ার পর 2,000 টাকা করলি, তাহলে কি তোর 1,000 2,000 একসাথে দেখাবে নাকি 2,000 দেখাবে? চেঞ্জ করে নি তো আমি এখানে, আমি রিপ্লেস করেছি পুরোটাকে, নতুন করে অ্যাসাইন করেছি তো। চেঞ্জ করা মানে তো এরকম বোঝায় না যে এস এর ধর 1 নম্বর ইন্ডেক্সটাকে হচ্ছে আমি চেঞ্জ করে হয়তো আহ, এ করলাম, দেখ এটা হবে না, এটা দিয়ে দিয়েছি। আমি এখানে কি করতে চাইছি, আমি এখানে মানে স্ট্রিংটার ইটসেলফ একটা ভ্যালু চেঞ্জ করতে চাইছি, এটা পসিবল না। নতুন করে মুছে রিঅ্যাসাইনমেন্টটা তো পসিবল, যেটা হচ্ছে আমি এখানে করেছি, যে পুরোটাকে চেঞ্জ করে দিয়েছি এজন্য, মানে রিঅ্যাসাইন হয়েছে এই জিনিসটা। মানে একটা এক্সাম্পল ভাব, ধর তোর বাড়ি আছে তো, বাড়ি আছে, রাইট? আচ্ছা, তো বাড়ির মধ্যে আরেকটা বাড়ি থাকতে পারবে এসে? পারবে না। কিন্তু ওর বাড়িটা সরিয়ে দিয়ে একটা বাড়ি আসতে পারবে তো? তো এখানে সেটা হচ্ছে, এখানে আমি এসটাকে রিঅ্যাসাইন করাচ্ছি, মানে হ্যালোটাকে পুরোপুরি উড়িয়ে দিয়ে রাহুল বসিয়ে দিচ্ছি, সেটা পসিবল। কিন্তু হ্যালোর মধ্যে চেঞ্জেস করা পসিবল না, মানে তোর বাড়ির মধ্যে একটা বাড়ি ঢুকে দেওয়া পসিবল না। আর এটা শুরু হয়ে গেছিল, দাঁড়া আরেকবার বল, শুনি একটু, আমি শুনতে পারিনি।
আচ্ছা, এটা ভালো করেছে যে টাপেলে হয়তো কিছু ভ্যালুস আছে 10 20, যেটা আমি প্রিন্ট যেটা আমি প্রিন্ট করলে এখানে 10 20 আসছে। টাপেলেও কি আমি পুরোপুরি চেঞ্জ করে নতুনভাবে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারি? টাপেলে করতে চাইলে সেটা পসিবল। রান করলাম, দেখ এখানে 30 40 চলে এসেছে। বিকজ আমি এটা নতুন করে করছি আবার, মানে তোর বাড়িটাকে পুরো ভেঙে গুড়িয়ে নতুন নতুন বাড়ি এনে দিচ্ছে ওখানে ওই জমিটার উপরে। তো একটা জমির ওপর একটা বাড়ি পসিবল। ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এখানে কি হয়েছিল, এখানে পুরো স্ট্রিংটাকে যখন আমি রিঅ্যাসাইন করতে যাচ্ছি তখন টাপেল বলছে তুমি তো আমার ভ্যালুকে রিঅ্যাসাইন করতে পারো না, এই জন্য তখন এরা দিচ্ছিল। এই ডাউটটা ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার তো? না হলে বলবি এখনো যে বুঝতে পারিনি। আচ্ছা, তো এই ছিল হচ্ছে টাপেল। ঠিক আছে, টাপেল আর কিছু নাই। সো এখানে বল কারো কোনো ডাউট আছে কিনা। হ্যাঁ বল। ইন্ডেক্স নাম্বার দিয়ে রিপ্লেস করতে চাইছি বললে মানে কোনটা ক্ষেত্রে বলছিস? এই ভোটের কেসটা তো? হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্স নাম্বার দিয়ে রিপ্লেস করতে চাইছি বলে হয়নি। এবার তখন তো শুধু মানে দেখ, তখন আগেরটার মতো শুধু ভোট থাকলে এটা তার ইন্ডিভিজুয়ালি একটা স্ট্রিং হয়ে তখন তো টাপেল হতো না, তাই না? স্ট্রিং এর মধ্যে আমি রিঅ্যাসাইন করাতে পারি। না, মানে জিনিসটা ভালো করে বোঝ। এই যে টাপেল, এইখানে টাপেলটাকে রিঅ্যাসাইন করিয়েছি, এটা পসিবল, রাইট? আচ্ছা, কিন্তু কোনটা পসিবল না? টাপেলে কোন একটা এলিমেন্টকে তুই চেঞ্জ করতে পারবি না, রাইট? আচ্ছা, এবার তুই ধর বললি যে আমি এই স্ট্রিংটার মধ্যে স্ট্রিংটাকে রিঅ্যাসাইন করলে প্রবলেম আছে। আমি বললাম স্ট্রিংটাকে রিঅ্যাসাইন করে তুই কি করবি? তুই ধর বললি ভোটটাকে আমি চেঞ্জ করে হয়তো ওয়েট করে দেবো বা ওয়েডনেসডে করে দেবো। আমি বলবো হ্যাঁ, এটা প্রবলেম আছে কেন? তুই যখনই ভোটটাকে চেঞ্জ করে ওয়েডনেসডে করলি, আলটিমেটলি তুই টাপেলেরই একটা এলিমেন্টকে তুই চেঞ্জ করলি, সেটা তো পসিবল না। এই জন্য এরারটা আসছে। ক্লিয়ার? হ্যাঁ বলতে পারিস। তখন অ্যাকচুয়ালি কি করে তখন না, মানে কেউ যদি মনে করে যে টাপেলকে আমি চেঞ্জ করতে হবে কোনোটা রিজনের জন্য, তখন কি করতে পারি একটু বল দেখি। মানে আমি চাইছি সত্যি সত্যি এই ভোটটাকে চেঞ্জ করে ওয়েন্সডে করতে, তাহলে আমি কি করব?
রাইট, ওটাই করে। তখন টাপেলটাকে লিস্টে কনভার্ট করে লিস্টে চেঞ্জ করে আবার ট্যাপেলে নিয়ে চলে আসে। ঠিক আছে। একটা জিনিস দেখ, এটা হলো ধর আমি এখানে র্যান্ডম মডিউলটাকে ইম্পোর্ট করাচ্ছি। ইম্পোর্ট করিয়ে আমি এখানে প্রিন্ট করছি র্যান্ডম ডট র্যান্ডম ইন ব্র্যাকেট। রান করলাম, এটা এসছে। আবার রান করলাম, এটা এসছে। আবার রান করলাম, এটা আসছে। আবার রান করলাম, এটা আসছে। এটা কাজ বেসিক্যালি এনি র্যান্ডম ফ্লোট ভ্যালু পিক করবে ফ্রম 0 to 1, মানে 0 থেকে 1-এর মধ্যে যে কোনো র্যান্ডম একটা ফ্লোট ভ্যালু তুলে দেবে। সো তুই যদি এর সাথে ধর 10কে গুণ করলি, তাহলে বলতে পারিস যে 1 থেকে 6-এর মধ্যে, মানে 0 থেকে 9-এর মধ্যে যে কোনো নাম্বার আসতে পারে তোর কাছে। ঠিক আছে, যেহেতু আমি 10কে দিয়ে গুণ করে দিচ্ছি, আর কিছুই না। আবার ধর আমি প্রিন্ট করছি র্যান্ডম ডট র্যান্ডিন 1,10। ও হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা ইন্টিজার নাম্বার তোকে রিটার্ন করবে। দেখ 4কে পাঠিয়েছে, এবারে 8 পাঠিয়েছে, এবারে 9 পাঠিয়েছে, এবারে 10 পাঠিয়েছে, এবারে 8 পাঠিয়েছে। এনি র্যান্ডম নাম্বার তোকে পাঠাবে। ঠিক আছে, র্যান্ডিনের কাজ হচ্ছে তুই যেখানে যে রেঞ্জটা দিবি ওই রেঞ্জের মধ্যে যে কোনো ইন্টিজার নাম্বারকে তুলে এনে দেওয়া তোকে, এনি র্যান্ডম ইন্টিজার নাম্বার। ঠিক আছে, আমরা এটা দিয়ে অ্যাকচুয়ালি পাসওয়ার্ড জেনারেট করতে পারি, ডিফারেন্ট পাসওয়ার্ড নিজেদের জন্য যদি মনে হয়। প্রিন্ট ধর র্যান্ডম রেঞ্জ করলাম 1,10,2 করলাম। ফার্স্টে 1 এসছে, 3 এসছে, 1 এসছে, 7 এসছে, 9 এসছে। এটা মানে হচ্ছে 1 থেকে 9, দেখ 1 রেঞ্জে কি হতো, 1,10 মানে হচ্ছে ও 1 থেকে আপ টু 9 অব্দি যাবে, কিন্তু 2 ঘর স্কিপ করতে করতে যাবে। তার মানে হচ্ছে অ্যান্সার কি আসবে, অ্যান্সার হচ্ছে এটার 1 আসবে, 3 আসবে, 5 আসবে,
সেভেন আসবে, নাইন আসবে। সো এ কি করবে, এ হচ্ছে এই পাঁচখানা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারকে পিক করে আমাকে দেবে। তো এবারে ফাইভ দিয়েছে ও আমাকে, সেভেন দিচ্ছে, ওয়ান দিচ্ছে, ফাইভ দিচ্ছে। ঠিক আছে, ডাউট আছে কোনো? ইউজ হয়, রাইট রাইট, হ্যাঁ। লুডোতে ইউজ হয় এটা। লুডো বল, তারপরে বিভিন্ন ওয়েবসাইট আছে না যে ও তোকে একটা পাসওয়ার্ড দেখায়, যে সাজেস্টেড পাসওয়ার্ড, সেখানে ইউজ হয়। মানে পাসওয়ার্ড টাইপ করে, পাসওয়ার্ড ধর ও বলবে যে 1 থেকে 26-এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার তুলে দাও। ধর বললো 5, তখন 5 নম্বর আপার কেস ক্যারেক্টারকে তুলবে। আবার ধর বলে 1 থেকে 26-এর মধ্যে লোয়ার কেস দুটোকে তুলে দাও বা তিনটাকে তুলে দাও। এরকম করে আবার ওই লোয়ার কেস ক্যারেক্টারকে তুলবে। 26 মানে 26টা ক্যারেক্টার, সেই সেন্সে বলছি আমি। তারপরে কিছু ওদের ইয়ে থাকে, ওই পাসওয়ার্ড বানানোটা দরকার হলে আমি শেখাবো পরে একটা ক্লাসে। ছোট কোড, বেশি বড় না, আমি শিখিয়ে দেবো। আচ্ছা, আপাতত এটুকু ক্লিয়ার। আচ্ছা, আর কি কি ছিল? পাই ই স্কোয়ার সেল ফ্লোরে তো হয়ে গেছে, সাইন কস 10 লাগবে না। র্যান্ডম মডিউল হয়ে গেছে, স্ট্যাটিস্টিক্স মডিউল আছে। স্ট্যাটিস্টিক্স এর ইউজ করতে গেলে হচ্ছে ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স করলাম, তারপরে ধর একটা লিস্ট নিলাম, লিস্টে হয়তো 1 2 3 4 5 আছে। করলাম স্ট্যাটিস্টিক্স ডট মিন, ডেটা করলাম, ডেটা বলছি সব, এলাই করলাম, 3 এসছে। মিন মিডিয়াম মোড সবে জানিস তো? তাহলে এটার মিন 3 চলে এসছে। এবার যদি আমি মিডিয়ান মানে কি বল দেখি। মিডিল মোস্ট কি শর্ট করে নেবে নাকি এমনিতেই যা আছে সেই রেসপেক্টে? হুম, রাইট রাইট। মিনে হচ্ছে নর্মালি, মিনটা তো অ্যাভারেজ। মিডিয়ান হচ্ছে কি হবে, মিডিয়ানটা ফার্স্টে সর্ট করবে, সর্ট করে হচ্ছে মিডিয়ান ভ্যালুটা ফাইন্ড করবে। এবার ও যেটা বললো সেটা হলো, যদি অড নাম্বার, একটা মিনিট, যদি অড নাম্বার অফ ভ্যালুস থাকে তাহলে হচ্ছে মিডিল নাম্বারটাকে তুলে নেবে। আর যদি আমার ইভেন নাম্বার অফ ভ্যালুস থাকে তাহলে হচ্ছে মাঝখানে দুটো নাম্বারের সাম করে বাই 2 করে রেজাল্ট দেবে আমাকে। বল এবার। যেগুলো পসিবল, হ্যাঁ আরো হয়, তুই চাইলে এরকম নর্মালি গোল করতে পারিস যে কি আছে না আছে।
হুম, এটা কার আমার না তোমার? দেখি এটা। ফাংশনস, মিন, মিডিয়ান, মিডিয়ান লো, মিডিয়ান হাই, মিডিয়ান গ্রুপ, মোড, মাল্টি মোড, হারমোনিক মিন, জিওমেট্রিক মিন, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, ভ্যারিয়েন্স আছে, পপুলেশন ভ্যারিয়েন্স আছে, সবই করা যায়। তুই ম্যাথসে সবকিছু পছন্দ করতে পারবি, কারণ হ্যাঁ হ্যাঁ, এপিজিবির ফাংশন ডিরেক্টলি আছে কিনা আমি শিওর না, ওটা মনে হয় নর্মালি তোকে করলেই করতে হবে। পাইথনে সব কিছু ম্যাথসে করতে পারবি, বিকজ আমাদের যে ওই ডেটা সায়েন্স বল বা এই যে প্রেডিকশন তো পাইথন দিয়ে করে না, মানে এআই তে তো পুরোপুরি ম্যাথসই লাগে, তো সেখানে তো পাইথন দিয়ে পসিবল বলেই পাইথন দিয়ে করা যায়। মানে এই স্ট্যাটিস্টিক্স জিনিসটা তো ওই প্রবাবিলিটিতে খুব হেল্প করে না, যে গ্রাফটা কোন দিকে যাচ্ছে বল, গ্রাফটিং না মানে ওই আর কি, মানে ভ্যালু কি কিভাবে আসছে সেই হিসেবে একটা ভ্যালু মানে একটা অ্যাজাম্পশন আসছে আর কি। আমাদের প্রবাবিলিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই সব কিছু ফাংশন নাও পেতে পারিস, তখন তোকে কিছু ম্যানুয়ালি কোড লিখতে হবে, বাট তুই সব কিছু করতে পারবি এখানে। আচ্ছা, আর মোড মানে কি জিনিস? হ্যাঁ রাইট, তো মোড করা যায় তিন আসছে এখানে, তো মোড মানে বেসিক্যালি হচ্ছে যেটা আমার মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু। প্রথমটা, প্রথমটা, সরি, প্রথমটা হলো, মানে এখানে ধর আমি 2 করে দিলাম, এ 1 আসছে, এতগুলো করতে গেলে। আচ্ছা, সাইন কস টেনটা বাকি আছে, এটা করিয়ে দিই। সাইন কস টেন করেছিলাম, হয়নি তো মনে হয়। সাইন কস টেনটা হচ্ছে ম্যাথসে আছে, তো ইম্পোর্ট ম্যাথ, স্ট্রিং ধর করছি আমি ম্যাথ ডট সাইন 0, সাইন 0-তে 0 এসছে, সাইন 30-তে হচ্ছে, এটা না মোস্ট অফলি রেডিয়ানে ভ্যালুটা দেওয়া, ঠিক আছে? তো এগুলো লাগবে না, মানে এরকম টাইপে কিছু আসবে না, জেনে রাখার। দেখতে হবে কোনো ফাংশন আছে কিনা, আগে চেক করে নিতে হবে, ফাংশন থাকলে ফাংশন দিয়ে করে দিতে হবে, আর না থাকলে কোড লিখতে হবে। তোদের লেভেলে মনে রাখতে হবে যে সাইন কস ট্যান হয় সেটা ম্যাথসের মধ্যে থাকে, ঠিক আছে?
কারো কোনো ডাউট থাকলে বল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এখানে চাইলে একসাথে কিন্তু ম্যাথ, কমা র্যান্ডম, কমা স্ট্যাটিস্টিক্স দিতে হতো। তুই সব যতগুলো লাগবে একবারে নিয়ে কাজ করতে পারিস, প্রবলেম নেই কোনো। ঠিক আছে। নর্মাল দেখ, নর্মাল ওই আহ, ইয়েতে তোর কি বলে, মানে নর্মালি কিছু লাগে না। মানে কি বলবো, নর্মালি কিছু লাগে না মানে তুই বুঝতে পারবি, ঠিক আছে। মেইন কথা হচ্ছে দেখ, লিস্ট বল, টাপেল বল, ডিকশনারি বল, স্ট্রিং বল, এই সমস্ত ফাংশনস গুলোতে লাগে না। কিন্তু তুই যদি হঠাৎ করে অন্য কিছু করতে যাস, ম্যাথসের কিছু এটা ওটা, যেগুলো নর্মালি আসে না, মানে নর্মালি যে মানে বেসিক্যালি যে জিনিসগুলো স্ট্রিং, লিস্ট, টাপেল, ডিকশনারি রিলেটেড নয়, সেই জিনিসগুলো করতে গেলে তোকে এবার লাগবে। যেমন সাইন দিয়ে তুই নিশ্চয়ই লিস্টের কিছু বের করবি না, তাই না? কজ দিয়ে তুই নিয়ে টেনের কোনো ভ্যালু বের করবি না। টেন বলছি, সরি, টাপেলে কোনো ভ্যালু বের করবি না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডিকশনারি আমি পরের দিন পড়াবো, এখন লাগবে না। ডিকশনারি কোনো ফাংশন না, টাপেল যেরকম একটা জিনিস, লিস্ট, লিস্ট একটা জিনিস, টাপেল একটা জিনিস, ডিকশনারি একটা জিনিস। না, তারপর একদিন। হুম। একটু ওয়েট করতে হবে।
আচ্ছা, আরেকটা হচ্ছে তোরা যদি ওই ইম্পোর্ট স্টার্ট করিস, ঠিক আছে, তাহলে সবকটা হচ্ছে ও মানে ফাংশনসকে ইনক্লুড করে নেয়, ঠিক আছে। মানে তুই ধর ইম্পোর্ট স্টার্ট করলি, তাহলে যতগুলো ফাংশনস আছে ওর মধ্যে সবকটাকেও নিয়ে নেবে, তো আলাদা করে ইম্পোর্ট এটা ওটা সেটা লিখতে হবে না। আচ্ছা, আমি এই গ্রুপে যে লিঙ্কটা পাঠালাম, এক্সাম গ্রুপে তোরা সবাই আছিস এখন, তো এটা সলভ করে আমার স্ক্রিনশট পাঠাবি। পার্সোনালি পাঠাস না, গ্রুপের মধ্যে পাঠাস, ঠিক আছে। এখনই পাঠাবি কিন্তু সবাই। ক্লাস হয়ে গেছে, আমি জাস্ট এখন কোডগুলো দেবো, copy করে দেবো। কর এখন। হ্যাঁ, লিভ করতে পারিস চাইলে সবাই।